এই আয়াতগুলি মানুষের ঈমানকে মজবুত করার জন্য মক্কায় নবীর কাছে আমাদের জন্য পাঠিয়েছেন। এই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? তো এই সূরা নসর যেটা আমি তেলাওয়াত করলাম, এটাও এরকম একটা মাক্কি সূরা। আর মাক্কি সূরা আর মাদিনা সূরা এটা ভাগ করার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এটাকে আরবিতে বলে হিজরত। মক্কা থেকে মদিনায় যাওয়াকে আরবিতে বলে হিজরত। হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল হয়েছে সেইগুলিকে বলে মক্কার সূরা, যেগুলির কথা আমি বললাম। আর হিজরতের পরে যেই সূরাগুলি নাজিল হয়েছে, যেগুলি মদিনাতে হয়েছে, বেশিরভাগ মদিনাতে হয়েছে। মক্কায়ও যদি হয়ে থাকে, কিন্তু হিজরতের পর মক্কায় বসে হইলেও তার নাম মদিনার সূরা। এই সূরাগুলিতে মানুষের সমাজ, রাষ্ট্র, পরিবার, আইন, বিধান, শরিয়াত, প্রতিবেশীর সাথে সম্পর্ক, এই সব বিষয় নিয়ে মদিনার বড় বড় সূরাগুলিতে আলোচনা হয়েছে। তো ইদা যা আনাসুল্লাহ যে সূরাটা, এই সূরাটা তো আমাদের একেবারে সবার পরিচিত সূরা, আমরা সবাই তো এটা পারি। এর সরল অর্থ হলো এই, ইজা যা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসে। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসে। ওয়ারাআইতান নাসা, হে নবী আপনি দেখবেন তখন লোকেরা দলে দলে প্রবেশ করবে। দলে দলে, আফওয়াজা মানে দলে দলে। ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি দলে দলে দেখবেন লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। আফওয়াজা, দলে দলে। ফাসাব্বিহ, তখন আপনার দায়িত্ব হলো তাসবিহ পড়া। কি পড়া? এই বিজয় যখন আসবে তখন আপনার দায়িত্ব হলো কি করা? তাসবিহ পড়া, বেশি বেশি তাসবিহ পড়া। বেহামদি রব্বিকা, কিসের তাসবিহ পড়বেন? আল্লাহর প্রশংসার তাসবিহ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ